পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। করিডোর কিংবা বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেয়ার এখতিয়ার নেই অন্তর্বর্তী সরকারের, এমন মন্তব্য করে তিনি বলেছেন এই সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এনডিএম এর প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান, জানাচ্ছেন ইমরুল আহসান। প্রতিষ্ঠার ৮ বছর পার করল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। এই উপলক্ষে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা নিয়ে জনমনে হতাশা সৃষ্টি হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে দেশের মানুষ অন্ধকারে থাকায় নানা ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। জুলাই অভ্যুত্থানের হতাহতের চূড়ান্ত তালিকা না হওয়ায় প্রশ্ন তোলেন তারেক রহমান। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন? 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। সরকার কি তাহলে হতাহতদের ব্যাপারে উদাসীন, নাকি ক্ষমতার মোহে আচ্ছন্ন? এটিও আজকে দেশের বহু মানুষের একটি বড় জিজ্ঞাসা। রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের দেওয়ার সমালোচনা করেন তিনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে এনবিআর বিলুপ্ত করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এর নেতিবাচক প্রভাব পড়তে পারে রাজস্ব আহরণে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।